ছাত্র আন্দোলনে কে কে মাঠে ছিলেন এটা একটু শুনি একটু ছিলেন না ওকে সবাই মাঠে ছিলেন মানে মাঠে না থাকলেও অনেক অনলাইনেও আসছিলেন না ওকে ছাত্র আন্দোলনের শেষে আমি একটু খুব দ্রুতই শেষ করতেছি হ্যাঁ কিভাবে ছাত্র আন্দোলনটা আমাদের শিক্ষার জন্য রিলেট করে সেই বিষয়টা একটু বলি সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক যে মাহফুজ আলম উনি একটা যখন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে দায়িত্ব নিয়েছেন এরপরে কিছুদিন পরে ফার্স্ট উনি যে সাংবাদিক দিনে বা একটা আলোচনা সভায় উনি অ্যাটেন্ড করছে সেখানে নিয়ে উনি একটা কথা বলছিল যেটা বিভিন্ন জায়গায় এটাকে কোট করা হয়েছে সেটা হচ্ছে উনি বলছিল যে সবাই যতই মনে করুক যে আজকের আন্দোলন বা সকল মানুষজন এই যে ঝাঁপায় পড়ছে বা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করছে এই যে সবাই ঝাঁপায় পড়ছে এটা শেখ হাসিনা বিরোধিতার কারণে বা আওয়ামী লীগের বিরোধিতার কারণে সকল মানুষ একসাথে নামে নেয় বলছে এটা যদি নামতোই আওয়ামী লীগের বিরোধিতা বা আওয়ামী লীগের অত্যাচারের জন্য যে বিরোধিতা হইতো এটা ফার্স্ট 2 টার্মে ওইটা নামতো কিন্তু কিসের জন্য হয়েছে সবাই নামছে সে বলছে আন্দোলনের ভাষা আন্দোলনের কন্টেন্ট সেটা হচ্ছে সকল মানুষকে একসাথ করছে ওকে এই জায়গাটা যখন বলতেছে তার মানে কি আন্দোলনে কি এর আগে 10 বছর সেখানে কি আন্দোলনের কোনো ভাষা ছিল না যে পিনাকি এত কন্টেন্ট করছে বা শাহেদ আলম এত কন্টেন্ট করছে বা যারা আলেম সমাজ তারাও এত কন্টেন্ট করছে বা বিএনপি যারা তারা যেগুলি সমাবেশ করছে এটাও তো একটা কন্টেন্ট না বা বিভিন্ন টক শো হয়েছে এগুলি কি কন্টেন্ট না তার মানে ডিফারেন্সটা কি দুইটা কন্টেন্ট এখানের মধ্যেই ডিফারেন্সটা বুঝবেন যে আপনিও কন্টেন্ট করতেছেন কেন ব্যর্থ হইতেছে কেন সাকসেস হবে এইখানের মধ্যে অ্যান্সারটা এখানের মধ্যে পেয়ে যাবেন ওকে ব্যর্থতার কারণটা ছিল মানে অঞ্জু বলল এই কন্টেন্টের জন্য এটার মধ্যে কারণটা ছিল অন্য যারাই যেই কন্টেন্ট গুলো করছে এটা ম্যাক্সিমাম মানুষদেরকে রিলেট করার কন্টেন্ট না সেটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীকে রিলেট করার কন্টেন্ট ছিল যেমন যখন আলেমদের উপর হয়েছে আলেমরা সমাজরা আলেমদের উপর অত্যাচার হইতেছে কেন টোনটা হচ্ছে এই ভাষাটা শুধু কথা বলছে সো যখন আমরা আলেম না যারা তারা হ্যাঁ খুব অত্যাচার হইতেছে খুব শোকাহত হয়েছি এইটুকুই আমি কিন্তু এটার জন্য নাম ঝাঁপায় নামবো না আমি বিষয়টা সবাই পাচ্ছি যখন বিএনপির উপর হয়েছে হ্যাঁ বিএনপির উপরে আন্দোলন এত অত্যাচার হয়েছে এটা আমার খুব অপছন্দ হয়েছে কিন্তু বিএনপির জন্য আমি নামতে যাবো না কারণ বিএনপির আন্দোলনের ভাষার টপিকসটা কি খালেদা জিয়াকে উচ্ছেদ করছে কেন তারেক জিয়ার উপর অমুক হয়েছে কেন অমুককে জেলে ঢুকাইছে কেন ভাষাটা এইটাই ছিল তাই না যদি জামাত ইসলামের জিনিসটা বলি জামাত ইসলাম ভাষাটাও কি ছিল যে অমুককে ফাঁসি দিছে কেন বা অমুকে আছে এইটাই ভাষাতে ছিল সবাই হ্যাঁ এত অত্যাচার উচিত হয় নাই কিন্তু কেউ আমরা নামি নেই কিন্তু এইবার কি ঘটনা ছিল এই যে এবারে ভাষাটা ছিল কি কিসের কারণে নামছে বৈষম্য নট কে বলছে রাজাকার দেখি তো একটু বলুন তো ইয়েস বৈষম্যটা দেশ শুরু হয়েছে সেটা দিয়ে এই সরকার পতনের আন্দোলন হওয়ার কথা ছিল না যখন রাজাকার ওয়ার্ডটা ইউজ করছে এটা প্রত্যেকটা মানুষের পেইন পয়েন্ট ছিল যে কিছু বললে আমি রাজাকার হয়ে যাই কেন এই গালিটা আমাকে শুনতে হবে কেন দেখছেন এমন একটা পেইন পয়েন্টকে তারা বের করছে যেটা কত ছোট্ট একটা পেইন পয়েন্ট যেটা প্রত্যেকের পেইন পয়েন্ট রাজাকার হয় নাই কে একে খন্দকার রাজাকার হয় নাই কে অমুক হিন্দু রাজাকার হয় নাই কে প্রত্যেকটা আলেম সমাজ রাজাকার হয় নাই কেন মানে যে তার বিরুদ্ধে যে কে ফটোগ্রাফার একজন আছে না উনিও রাজাকার হয়েছে না প্রত্যেকটা মানুষের রাজাকার হয়েছে তাই না সো কথায় কথা আমাকে গালি শুনতে হবে কেন এই কিওয়ার্ডটা যখন ইউজ হয়েছে তখনই এটা আন্দোলনে বিস্ফোরণ করছে এটা প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের পেইন পয়েন্ট তার মানে আমরা ভুলটা পেলাম কি আগে যেগুলো সেটা হয় নাই কেন এটা প্রত্যেকের পেইন পয়েন্ট না ম্যাক্সিমাম মানুষের পেইন পয়েন্ট না সেটা একটা নির্দিষ্ট শ্রেণীর পেইন পয়েন্ট তার মানে সাকসেস হয়েছে কম তখন এটা সকল মানুষের পেইন পয়েন্ট ঠিক আছে তার মানে আমরা কি বুঝলাম যে সাকসেস হচ্ছে না কেন অ্যাভাটারের পেইন পয়েন্টের ক্ষেত্রে আমরা এমন কোন পেইন পয়েন্ট বুঝতেছি সেটা একটা নির্দিষ্ট শ্রেণীর পেইন পয়েন্ট এটা সকল ব্যক্তির পেইন পয়েন্ট না তখন তারা এখানে যে আমরা যে মাহফুজ আলমের বক্তব্যকে আরো অ্যানালাইজ করি এই শেখ হাসিনাকে পতন করার জন্য কি কত মেকানিজম হয়েছে যে ধরেন যে আমেরিকার সাথে লবিং করছে ওই টক শো করছে আন্দোলন করছে অনেক মানুষ বিচ্ছিন্ন ভাবে শহীদ হয়েছে মারা গেছে কিন্তু কেউ একসাথে মাঠে নামায় নাই যেই জিনিসটা কেউ করে নাই সেটা হচ্ছে অ্যাভাটারের অরিজিনাল পেইন পয়েন্ট কি এইটাই খোঁজার জন্য কেউ সময়টাই ব্যয় করে নাই অ্যাভাটারটা কে হওয়ার কথা সেটা হচ্ছে আমরা যখন জানি যে আমাদের বাংলাদেশের এখন ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে 20 থেকে 40 বছর বয়স
এরাই হচ্ছে অ্যাভাটার। এরা কেন বলে যে আমি দেশে থাকতে চাই না, দেশ ছেড়ে চলে যাই, এইটাই হচ্ছে অ্যাভাটার। অ্যাভাটার বিএনপি কি করে এটা আমার অ্যাভাটার না। অ্যাভাটার একজন আলেম সমাজ জন বলতেছে আমার ওইটা হইতেছে, এটা কোনো অ্যাভাটার না। অ্যাভাটার হচ্ছে এই সমাজটা যেটা হচ্ছে 20 থেকে 40 বছর বয়সের যে অডিয়েন্স, তাদের বক্তব্যটা বুঝতে না আলেম সমাজ আসছে, না বিএনপি আসছে, না আসছে, হঠাৎ করে এটা ক্লিক করে ফেলছে এই সমাজ থেকে যখন কথাগুলো বলছে, তাই না? সো আমরা এইটুকু পেয়ে গেলাম, আমার এক চ্যাপ্টার শেষ। তার মানে আমরা বুঝলাম যে মাহফুজ আলমের বক্তব্যটা হচ্ছে কন্টেন্টের জন্যই কনভার্ট হয়েছে, যেই কনভার্টটা মানুষজন অকাতরে, না হিন্দু, না খ্রিস্টান, না মুসলমান, না আলেম, না বিএনপি, না ছাত্র, সকল মানুষ অকাতরে জীবন দিচ্ছে, এবং জীবন দিতে উৎসব লেগে গেছে, তাই না? এটা ঘটাইতে পারছে, এটাই মানে কনভার্ট। মানে এটা কি, ওইটা জীবন, আর এটা কনভার্টটা কি বিজনেসে যা পকেট থেকে টাকা ঢালতেছি, এটার সাথে এটা জড়িত না যে দাম বেশি এই জন্য টাকা ঢালতেছি না ভাই, এর চাইতে দাম বেশি আপনার জীবন, সেই জীবন দিয়ে দিছে। কি কারণে? শুধুমাত্র অ্যাভাটারের পেইন পয়েন্টটা মিলে গেছে। আপনার পাওয়া আর সেখানে টাকা তো তুচ্ছ, সো এটা দাম কমানো এটা কোনো ইস্যু না। আপনি এমন পেইন পয়েন্ট নিয়ে কথা বলতেছেন সেটা অ্যাভাটারের পেইন পয়েন্টই না, বা এই পেইন পয়েন্ট অলরেডি সলভ, ওই পেইন পয়েন্ট নিয়ে আমার কোনো কথা নাই, বা এই পেইন পয়েন্ট অলরেডি অনেক কথাবার্তা হইতেছে, এই পয়েন্টটা আমার পেইন পয়েন্ট না, কমন এটা পেইন পয়েন্ট, ঠিক আছে? সো এবার হচ্ছে যেই অ্যাভাটারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলছি, সেই অ্যাভাটারের টোনে আমি কথা বলছি কিনা সেটাও একটা জরুরি ছিল। সো আমার অ্যাভাটার যেটা, যখন আমি দেখতেছি 20 থেকে 40 বছর এই অ্যাভাটারকে আমি যখন টার্গেট করতেছি, এদের ম্যাক্সিমামদের টোনে কথা বলার তারা চেষ্টা করছে, যেটা ওদের আন্দোলনে স্লোগানগুলো ছিল। এবার স্লোগান এইটা হয় নাই, কি বলে, উমুকের জুতা, লাল গালে জুতা মারো তালে তালে, বা উমুকের চামড়া তুলে নিব আমরা, এবার স্লোগানটা এইটা ছিল না, অন্য ধরনের কিছু ভিন্নতর স্লোগান ছিল। ওকে, তো আমরা এই চ্যাপ্টার থেকে চলে যাই। তার মানে আমরা ধরে নেই যে যেটা, সেটা হচ্ছে এত বড় অত্যাচারের পরে মানুষজন কনভার্ট হয় নাই কেন, সেটা হচ্ছে অ্যাভাটারের পেইন পয়েন্ট দিয়ে করতে হয় না। আরেকটা হচ্ছে এই যেই অ্যাভাটার তারা এত ডাইনামিক বা এত ক্রিয়েটিভ, যারা ইন্টারন্যাশনালি এত কন্টেন্ট দেখে, তাদেরকে আপনি যদি কনভার্ট করতে চান, তাদের টোনে কথা বলার জন্য, তাদের স্টাইলে কথা বলতে গেলে অনেক ক্রিয়েটিভ ভাষা ইউজ করতে হবে। এটা আমরা বুঝে ফেললাম। ওকে, এই দুইটাই আমরা শিক্ষা, আমি আর ডিটেল শিক্ষা দিতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। ওকে, তার মানে আমরা একটু ধরে নিই, আমরা এখান থেকে পেয়ে গেলাম। সেকেন্ড আমরা চ্যাপ্টারে চলে যাই। আমি বলছিলাম 3টা পয়েন্ট নিয়ে কথা বলো। সেকেন্ড পয়েন্টে, হ্যাঁ, আমি সাম্প্রতিক একটা কন্টেন্ট তৈরি করতে, সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে ইস্টোরেক্সের ওদের একটা ফ্রড ডিটেক্টর একটা আসছে এখানে সার্ভিস, যেটা উনি কথা বলছে, সেটাকে নিয়ে যখন আমরা কন্টেন্ট করব, এটা করতে গিয়ে ফার্স্ট কি করতেছে এটা নিয়ে আমি ফার্স্ট হচ্ছে এই ফ্রড ডিটেক্টরটা যাদের প্রয়োজন, মানে এই যে অ্যাভাটারের পেইন পয়েন্ট, ফার্স্ট খোঁজা হচ্ছে অ্যাভাটারের পেইন পয়েন্ট জানা। কারণ আমি করছি কি, অনেকজন উদ্যোক্তাকে পার্সোনাল নক দিছি, ভাই আমাকে এইটা একটু বলেন যে যারা ফ্রড আসে তাদের ভাষাটা কি হয়, কি দেখলে বুঝেন। সে উনি কয়েকটা চমৎকার 3-4টা লাইন বলছে। আমি যেমন এখানে সিফাত আছে, সিফাতকে বলছি, সিফাত আমাকে বলছে 5টা লাইন বলেন কি দেখা যায়, যে ওরা হয়তো প্রাইস নিয়ে বার্গেনিং করে বা এই করে, এরকম 3টা দিছে, বলছে 3টা মনে পড়তেছে। পরে আমি আমার একটা সিক্রেট গ্রুপও আমি অ্যানাউন্স করছি যে ফ্রড যে কারা কি কথা বলে এটা জানতে। তার মানে অ্যাভাটার পেইন পয়েন্ট জানার জন্য আমি তাদের সাথে মিশছি, রাইট? ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে জরুরি। এইটুকু অধ্যায় শেষ, এবং এইটুকু জানাতে আরো কত জরুরি এটা একটু বলে দিই। একটা তো বললাম যে দেখেন এত বড় আন্দোলনও হয় না, শুধুমাত্র অ্যাভাটার পেইন পয়েন্টটাকে আপনি স্কিপ করে নিজের মাথা থেকে আপনি মনে করে ফেলতেছেন এইটাই হচ্ছে জনগণের সমস্যা, এটা বলতেছেন, এমনি হয় নাই। আরেকটা জিনিস আমি একটা আমার ফেসবুকে একটা শেয়ার করছিলাম, যে গ্রামীণ ফোনের সিইওর একটা বক্তব্য, গ্রামীণ ফোনের সিইও একটা ভিডিও আমি সার্চ করলাম। গ্রামীণ ফোনের সিইও বলতেছে আমার বোর্ড মিটিং এ অনেক সমস্যার সমাধান হয় না, মানে আমি যখন অনেক সমস্যায় পড়ি, সমস্যা মানে কি, সেলস, আমাদের বিজনেস মানে সেলসের সমস্যা, তাই না? তখন উনি বলছে যে আমি যখন এই সমস্যাটা সমাধান করতে হয় না, আমি বিজনেস বুঝি, কিন্তু আমি অ্যাভাটার পেইন পয়েন্টটা বা অ্যাভাটারটা না বলে বলছে আমি তো প্রতিনিয়ত যে সমাজ চেঞ্জ হচ্ছে তাদের টোনটা তো আমি জানি না, সেই কারণে যখন খুব সমস্যা পড়ে তখন বিজনেসের বোর্ড টেবিলটা সেরে আমি একদম সরাসরি একদম আমার অধীনস্থ যারা মাঠ পর্যায়ে কর্মী তাদের সাথে মিশি, এবং আমি মাঠে বের হয়ে যাই, যারা আমার ইউজার কিংবা ইউজার না তাদের সাথে আমি সরাসরি বের হয়ে পথে ঘাটে তাদের সাথে মিশে আমি দেখি। আমরা কি এটা করি? আমরা ফেসবুকে পোস্ট দেই, এই আজকে সিরাজগঞ্জে আসছি, ঘি নিয়ে কারা বিজনেস করেন আসে বসি। তাহলে অ্যাভাটারটা কই? আপনার হওয়ার কথা ছিল কি ঘি ইউজার কারা, তার সাথে কারা বসে আছেন বসেন, এটা হওয়ার কথা ছিল না?
দেখছেন গ্রামীণ ফোন ওইটা করতেছে, আপনি এটা করতেছেন না। গ্রামীণ ফোন কি ওর যে জন হয়েছে ওরা কি বলছে সমস্যার সমাধান আপনাদের কাছে আসলে কি সমস্যা একটাই সমাধান, ভাই গ্রামীণ ফোনের প্রাইস বেশি রাখতেছেন, প্রাইসটা কমে ফেলেন। ওরা কি প্রাইস কমানোর চিন্তা করছে? তাহলে তো বোর্ড মিটিং এর সমাধান হয়ে যেত। ওরা তো জানে এটা, ওরা প্রাইসটা এইটাই রাখবে, কিন্তু কোন টোনে এটা বললে খাবে এই প্রাইসটা রাখবে, সেটার জন্য তারা মাঠে নেমে গেছে। আর আমরা করি কি সিরাজগঞ্জে কে কে আসেন সরিষা তেল নিয়ে বিজনেস করেন, আসে একসাথে বসি। কিন্তু একবারও বলছেন সিরাজগঞ্জে কে কে রান্না বান্না করেন, আসেন একসাথে বসি? কেউ কে একবারও বলছেন আচ্ছা কারা কারা সেন্ট নিয়ে বিভিন্ন সেন্ট নিয়ে একটা কি বলে নেশা আছে তাদেরকে নিয়ে একসাথে বসি, যারা আতর বিজনেস করেন তারা বলছেন একবারও যে আমি সেন্ট যারা তাদেরকে আতর বানাইতে চাইতেছি, আতরের ক্লায়েন্ট বানাইতে চাই, একবার বলছেন যে কারা কারা সেন্ট নিয়ে মানে সেন্টের প্রতি বেশি একটা ইমোশন কাজ করে তারা আসেন একসাথে বসি? এই কথাগুলো বলছেন, তাহলে এবারটার পেইন পয়েন্টটা পাবেন কোথায়? দেখছেন কন্টেন্ট কোন জায়গায় গ্যাপ। ওকে, তার মানে গ্রামীণ ফোনের মতো বড় কোম্পানি তারা পর্যন্ত অ্যাভাটার পেইন পয়েন্ট বের করতে সিও নিজে যে একদম মাঠে ঘাটে ঘুরে ওনার একটা পথে ঘাটে একটা ইউটিউবের একটা সিরিজ করছে যেখানে অনেক কিছু শিক্ষণীয়। হ্যাঁ, ওকে, সো আমি যেখানে ছিলাম যে ফ্রড ডিটেক্টর, তো ফ্রড ডিটেক্টরে আমি পেইন পয়েন্টটা জানতে অনেকজন উদ্যোক্তার সাথে এটা নিয়ে অলরেডি কথা বলছি, অনেকগুলো পয়েন্ট পাইছি। তারপরে অধ্যায়টা কি? তারপর অধ্যায়টা হচ্ছে আমি পেইন পয়েন্টগুলো পেয়ে গেলাম, এবার হচ্ছে এটাকে নিয়ে আমার কন্টেন্ট করতে হবে। কিন্তু কন্টেন্টটা কোন টোনে কথা বললে এইটা মানুষজন ব্রেনে আটকাবে সেটা অনেক অনেক জরুরি। এবং এই জিনিসটা আমি আমার অধীনস্থ বা বিভিন্ন জনকে জন দেই, আমাকে করে কি আধা ঘন্টার মধ্যে একটা কন্টেন্ট দিয়ে দেয়। বুঝছে, একটা কন্টেন্ট যখন সেলে যাবেন আধা ঘন্টা যেই কন্টেন্ট, এই কন্টেন্ট জীবন আপনাকে সেলে নিতে পারবে না। এবং আমি ফ্রড ডিটেক্টর এটা নিয়ে আমি গত 7-8 দিন ধরে ভাবতেছি, বুঝছেন। আমি ইভেন ভাবতেছি যে এটাকে মানে আমি ধরে রাখছি যে এটাকে একটু মজার ছলে উপস্থাপন করবো। মজার ছলে উপস্থাপন করতে গেলে আমি চিন্তা মজা কারা কারা দেয়, একটু ব্যঙ্গ করে বা এরকম করে কারা কারা দেয়। আমি দেখছি বেঙ্গল বিট ওরা দেয়, বেঙ্গল বিটের অনেক কন্টেন্ট গুলো নামাইছি, চিন্তা করছি এইখান থেকে কোনো আইডিয়া নিব, নিয়ে 3-4 ঘন্টা ওই দিন সময় কাটাইছি, বের হয় নাই। বের হয়ে বসে ইয়ে করতে হচ্ছে, আজকে প্রায় 5-7 দিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। তার মানে আমি কন্টেন্টটা প্রেজেন্টেশন কিভাবে করলে মানুষজনের কানে ভাসবে, মানুষজন কানে নিবে, সেইটা জরুরি। সেটার জন্য অনেক সময় ব্যয় করি, যে সময়টা আপনারা 3 ঘন্টা না আধা ঘন্টার মধ্যে দিয়ে দেন। আমি আজকে একটা পর্যায়ে ফ্রড ডিটেক্টর এটা করতে আরেকজনকে, আমার যেহেতু আইডিয়া বের হচ্ছে না, আমি বলতে চাইতেছিলাম যে এরকম কয়েকটা পয়েন্ট পাইছি, এরকম ভাবতেছি, আরেকজন আমার স্টাফকে দিছি, সে আমাকে মাত্র মানে 20 মিনিটের মধ্যে মানে আমাকে একটা আইডিয়া দিয়েছে। আমি বলছি যে 20 মিনিটে আইডিয়া দিচ্ছে, তার মানে এটা হচ্ছে সেই কন্টেন্টটা হয়নি। সো এইটাই হচ্ছে কন্টেন্ট। ওকে, তার মানে এই কনভার্ট করার জন্য আমাকে অনেকগুলো বিষয় ভাবতে, সেটা হইলে তখন আমরা ইয়ে করি। ওকে, এটা আমি বলে ফেললাম যে কিভাবে প্রেজেন্ট করব, এটাকে কিভাবে করব, এটা পয়েন্টটা ভাবছি কিভাবে করছি এবং এটাকে কিভাবে মনোযোগ দিব সেটা নিয়ে ভাবি। ওকে, আমরা চলে আসে লাস্ট পোর্শনে। আমরা 5টা জিনিস আমরা ভুল করি সব জায়গাতে। হ্যাঁ, কন্টেন্টে আমরা যখন করতে যাই 5টা ভুলের কারণে এই কন্টেন্টটা আপনার সাকসেস নিয়ে আসে না। সেই 5টা ভুলটা নিয়ে আমি কথা বলে শেষ করে দিই। 1 নম্বর ভুল আমি বলছি, সবচাইতে জরুরি হচ্ছে অ্যাভাটার পেইন পয়েন্ট। এইটা সবচাইতে জরুরি। এটা যতক্ষণ আপনি অ্যাভাটার পেইন পয়েন্টে না ঠিক করে, না সময় দিয়ে, অ্যাভাটারের সাথে মিশে যতক্ষণ না বের করবেন, এর পর্যন্ত 1 টাকাও যদি আপনি ইনভেস্ট করেন, সে 1 টাকা লস। কিভাবে লস দেখায় আপনাকে, একটা করে দেখায়। সেটা বলতেছেন কি মশলা বিক্রি করতে যায়, মশলা প্রিমিয়াম, কোন ব্যক্তি, কোন রাঁধুনি, কে বলছে যে আমি খুঁজতেছি ময়লা মুক্ত মশলা খুঁজতেছি? কোন জায়গায় কারো কাছে শুনছেন আপনি? কারো কাছে শুনবেন কিভাবে সেটাও বলে দিই। বাংলাদেশে অনেকগুলো রান্নার বড় বড় জমজমাট গ্রুপ আছে, ইজি রেসিপি আছে, আর অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপে আপনি একটু খাইতেন তো। আমি একদম চ্যালেঞ্জ করে দিলাম, গত 2 বছরে কোনো একজন, এখানে অনেক রাঁধুনি অনেক কিছু নিয়ে করে, প্রত্যেকটা পয়েন্ট যা যা বলতেছে প্রত্যেকটা মশলার সাথে জড়িত বা সরিষার সাথে জড়িত বা অনেক কিছুর সাথে জড়িত। কিন্তু এখানে কোনো রাঁধুনি আমি গত 2 বছরে দেখি নাই যে বলছে ভাই আমি আমার এখনকার মশলা যেগুলো আসে এগুলো তো ময়লা যুক্ত, আমি পরিষ্কার মশলা কোথায় পাই? তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্ন এইটা নিয়ে যখন বলতেছেন আপনার পেইন পয়েন্ট, এই লাইনটা কোথা থেকে বের হয়েছে? তার মানে এটা পিছনে যা ইনভেস্ট করতেছেন সাকসেস না হওয়ার কারণ তো একটাই, ঠিক না? আপনি ওইখানে যান না, ওদের কাছে যাইতে সমস্যাটা কোথায়? আপনি অন্যখানে সময় ব্যয় করতে পারেন, আপনার তো যাওয়ার জায়গাটা ওই জায়গাতেই দরকার, ঠিক না? বেশি আমরা রাজনীতিবিদদের কি বলি, রাজনীতিবিদরা আমাকে মানে হাওয়ার মধ্যে বসে বসে বলতেছে আমার কাছে কি আসছে, আমি তো পছন্দ করতেছি ডিমের দামটা কমান রে ভাই। তাহলে ওইটা রাজনীতিবিদের দোষ হয়, আপনার দোষটা দিলে আপনি আবার গায়ে লাগে কেন আপনার? আপনি কই, আপনি তো রাজনীতিবিদ, আপনি তো বসে ওই নেতা বসে আলাপ আলোচনা করতে সময় পাইতেছেন, কিন্তু আপনি একবারও আপনার যে অ্যাভাটার যে তাদের সাথে বসার সুযোগই হয় না, আপনাদের সবাই হয় না।
তেমন আপনি আর ওই রাজনীতিবিদরা যেরকম ফল করছে আপনি ফল করবেন, স্বাভাবিক। আপনি কালকে থেকে যাওয়া শুরু করেন, তার মানে তখনই আপনি পাবেন ওইখানে 5টা 10টা পেইন পয়েন্ট পাবেন। ওই 5টা 10টা আপনি চিন্তা করেন, একবার পেয়ে গেছি, এটাকে 2 বছর ধরে আমি কাজ করবো, শেষ কাজ, একবারই তো ঘটনা শেষ। তাই ওইখানে 5টাকে আমি কিভাবে করবো, 2টা নিয়ে কাজ করবো, একটা পেইন পয়েন্ট নিয়ে কাজ করবো, যে কোনো পেইন পয়েন্ট নিয়ে কাজ করবো। যেমন আমি যদি বলি একদম ইজি রেসিপি গুলো, সবচেয়ে ইজি রেসিপি গ্রুপে সবচাইতে কমন একটা থাকে যে মশলা কালার নিয়ে কথা বলে খুব বেশি, যে সরি মশলা না, রান্নার কালারটা, এখন আর রান্নার কালারটা সুন্দর হয় না, এটার সাথে জড়িত কে, এটা সমাধানটা কে দিবে বলেন তো? এটা মশলার জন্য হয় না, এটা ওই মশলা গ্রুপে কোনো সময় বলছে কালার এটার জন্য সুন্দর হয়? তারপর সরিষা তেল নিয়ে, আপনি সবার সরিষা তেলের একদম কমন একটা কন্টেন্ট কি হয় একটু একজন বলেন? হ্যাঁ, জাজালো, আরেকটা হয় কোল্ড প্রেস। ওকে, প্রথম চাপ, আরেকটা শুরুটা করে হলো কোন একটা গাণিতের ভিতরে করে না। অথচ মশলার পেইন পয়েন্ট, সরিষা তেলের পেইন পয়েন্টটা কি আমি একটু দেখাই। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম অনেকের সাথে পার্সোনালি আর কি, যারা আমরা যাদের সাথে চলি ওদেরকে বলি খুব স্বাস্থ্য সচেতন, কিন্তু বাসায় যখন কোনো পারপাজে হঠাৎ করে কথা শুনতেছি সয়াবিন তেল খায়, আমি বলছি ভাই সয়াবিন তেল খান কেন, সরিষা তেলটা খান। আপনি দেখি অন্য দিক দিয়ে দেখি স্বাস্থ্য সচেতন, আবার বাসায় সয়াবিন তেল খান। সে বলতেছে ভাই সরিষা তেলটা রান্না করতে গেলে এটা খুব ঝাঁজ লাগে, এটা পছন্দ হয় না। কেন ভাই, ঝাঁজ ছাড়া কি সরিষা তেলে রান্না করা যায় না? যায় নাকি? তা এইটা কে শিখাবে, কার থেকে শেখার কথা? এটা সরিষা তেলে পেজে হওয়ার কথা না, হওয়ার কথা তো। আচ্ছা, এবার একটু দেখাই আমি কিউএস সেলটা কমে গেছে, এখানে একটু দেখাই। আমার বাসাতে আমি গত 3 বছর আগে সরিষা তেল ইউজ শুরু করছি। আমি নিজেই গবেষণা করি, আমাকে কোনো মানে আমি যারা সরিষা তেল বিক্রি করে তাদেরকে বলতেছে আমাকে কনভিন্স করতে, তারা আমাকে কনভিন্স করতে না পারে বিরক্ত হয়ে বলছে আপনার কনভিন্সই করা যায় না। আমি সবচেয়ে বেশি কনভার্ট করার মতো সহজ মানুষ, কোনো ফাঁক ফোকর নাই, কোনো প্যাস নাই, আমি সহজে কনভার্ট হই। কিন্তু আমাকেই আপনি কনভার্ট করতে পারতেছেন না, আপনার কন্টেন্টে, ওই কন্টেন্টে আপনি কিভাবে কনভার্ট হবে এটা মনে করতেছেন, ঠিক আছে? তার মানে আমি তখন, আচ্ছা ওইটা কনভার্ট হওয়ার পরের গল্পটা বলি। এখন আমি কি কি জিনিসে আমি সরিষা তেলটা খাই না এটা বলি। আমি এখন পর্যন্ত জানি না, 1 নম্বর হইলে বললাম ঝাঁঝালো, ওটা আমি সিস্টেমটা জানছি যে সরিষা তেলটা অল্প দিতে হয়, সয়াবিন তেলে বেশি দিতে হয়, এটা আমি জেনে গেছি। কিন্তু এটা কোন সরিষা তেলের পেজের কন্টেন্টে জীবনও নাই, এটা যেটা রান্নাটা অল্প দিতে হয়, একটু জানলেই যেটা ঝাঁঝালো লাগে না, এটা বললেই হয়ে যায়, এটার কোনো কন্টেন্ট নাই। মানে এটা এবারটার পেইন পয়েন্টে নেই, মানে এটা জনগণের সমস্যা, যেটা মাথা নাই, জনগণের সমস্যা নিয়ে ভাবতেছে না, এই জন্য শেখ হাসিনা খারাপ। জনগণের প্রবলেম না ভাবতেছে না, আপনি হচ্ছে ফেরেস্তা, আপনি বিশাল বড় উদ্যোক্তা। বিষয়টা একই না? মানে আমি পেইন পয়েন্ট হলো ভাই এটা কেমনে দিই। এখনো আমার একটা পেইন পয়েন্ট আছে, যেটা কারণে আমি এখনো সয়াবিন তেল প্রতি মাসে 1 লিটার কনজিউম করি। তার মানে 1 লিটার যদি কনজিউম করি 12 মাসে 12 লিটার সরিষা তেল কম খাচ্ছি। তার মানে 12 লিটার যদি সয়াবিন তেলটা না কিনে 12 লিটার সয়াবিন কিনতে, সয়াবিনটা না কিনে সরিষা তেল কিনতাম, আরো 12 লিটার কেউ না কেউ টাকাটা পাইতো। কেন পাইতেছি না, করতেছে না, আমি এখন পর্যন্ত জানি না। কোনো কিছু ভাজতে গেলে সরিষা তেলে যে অনেক ফেনা হয় না, আমি জানি না যে ফেনা ছাড়া সরিষা তেলটা কি খাওয়া মানে ভাজা যায়। কিন্তু তারা কিন্তু বলার সময় সরিষা তেল ওরা কিন্তু বলতেছে যে এই যে আপনি সিঙ্গারা বা অন্য কিছু ভাজবেন, এটা যে সয়াবিন তেলটা ভাজেন এটা কিন্তু অস্বাস্থ্যসম্মত হইতেছে। হ্যাঁ আমি বুঝছি অস্বাস্থ্যসম্মত, কিন্তু এটা ভাজতে গেলে তো আমি এটা দেখি না, এটা কেমন, এটা সমাধানটা দেন না রে ভাই, এটা দেয় না কেউ। আমার পেইন পয়েন্ট ওইটা, এইটার জন্য আমি সরিষা তেল খাইতেছি না, সয়াবিন তেলটা খাইতেছি। আমি তো বুঝে ফেলছি অলরেডি, অনেক আগে বুঝে ফেলছি। এটা নিয়ে নতুন করে আপনার থেকে শোনার কোনো কিছু নাই, যে অনেক আগে বুঝে ফেলছি শেখ হাসিনা অনেক খারাপ, এটা বুঝে ফেলছি। নতুন করে আপনার থেকে বয়ান এইটা শোনার জন্য সময় নষ্ট করার আমার কোনো কারণ নাই। সরিষা তেল সয়াবিন তেল খারাপ এটা বুঝে ফেলছি, কিন্তু আমি তো জানি না রে, আমার পেইন পয়েন্ট হচ্ছে এটা দিয়ে কেমনে সরিষা তেল দিয়ে ভাজতে, এটা জানি না, কিন্তু এটা নিয়ে আপনি কোনো কন্টেন্ট করতেছেন না, ঠিক আছে? দেখেন খুবই কমেছে। আপনার ম্যাক্সিমাম অনেকে মধু বিক্রি করেন না, এখানে মধু কে কে বিক্রি করেন একটু দেখি, মধু। আচ্ছা আচ্ছা, মধু নিয়ে একটা পেইন পয়েন্ট, আমার পেইন পয়েন্ট একটা বলি। আমি আমাদের কাছে তো আপনারা আসবেন না, মানে রাজনীতিবিদরা শেখ হাসিনা আমার কাছে আসে না দেখে, অমুক নেতারা আসে না দেখে নেতারা খারাপ, আপনারা ভালো, আপনারা তো আমাদের কাছে আসবেন না, আমরা যারা বক্তা আমাদের কাছে আসবেন না। আমি আসছি যখন আমি বলে দিই মধুর পেইন পয়েন্টটা আমার কি। হ্যাঁ, মধুর পেইন পয়েন্ট হচ্ছে আমি আমার বাসায় জন্মগত হবে মানে ফ্যামিলিগত হবে একটা হাঁফানির রোগ আছে, সেখানে মধুটা আমার বাসায় খায়, তার মানে কি ওষুধ হিসেবে মধুটা খায়। এখন আল্লাহ শুক্রিয়া, গত 2 বছর আমার কোনো হাঁফানি হয় নাই। এখন আমার গত 2 বছর আগে কোনো উদ্যোক্তা আমাকে, 2 জন উদ্যোক্তা মধু গিফট করছে। মানে গিফট করছে কি, মানে এটা আমি শেষ করার পর পরেরটা আমি টাকা দিয়ে কিনবো, এটার জন্য তো গিফট করছে। কিন্তু আনফরচুনেটলি আজকে 2 বছর পর মধু এখনো শেষ হয়নি, কারণ আমি তো এটা ওষুধ হিসেবে খাই, আমার তো ওষুধই হয়নি, বুঝছেন? এখন ওই লোকটার 2 বছর আগে একটা হলো, ওই লোকটার হলো ইনভেস্টমেন্টে লস হলো। এখন ওই লোকটা তো ইনভেস্টমেন্ট লস হইলোই,
এখন ওই লোকটার দরকারটা ছিল কি মধুটা ভাই ওষুধ না, এর বাইরেও অনেক কিছুতে খাওয়া যায়, এটা আমার শিখানোর দরকার ছিল। দরকার হলে এইটা যে শিখতাম আমি, যে তার থেকে শিখতাম, তার কাছে আমি নিশ্চিত ভাবে আমি মধু কিনতাম। তার মানে মধু যে 2 বছর ধরে খাই নাই, যদি 1 লিটার করেও নেই প্রতি মাসে, 24 লিটার মধু কম খাইছি, তাই না? কিন্তু আপনারা সবসময় মধুকে একটা পেইন পয়েন্ট, ওই যে বললাম শেখ হাসিনা আলেম মারতেছে, এই পেইন পয়েন্টই বলতেছেন, আর পেইন পয়েন্ট উড়াই দিতেছেন, বাদি দিতেছেন। ওরকম এরকম মধুর একটা পেইন পয়েন্ট বলতেছেন, মধু হলে খাইলে কি বলেন, সকল এরকম কিছু বলেন নাকি? বলেন মধু গাছ শূন্য, তাই একটাই পেইন পয়েন্ট বলতে, আর কোন পেইন পয়েন্টের গাড়ি কাছে যাইতেছে। দেখছেন কিভাবে মধুটা কম সেল হইতেছে? আমি এখন পর্যন্ত জানি না, মানে আমি কয়েকদিন আগে বাসা পাল্টে যে এক বোতল মধু আরেকজন গিফটও করে দিছি। আচ্ছা চিন্তা করছি কে যে গিফট করছে এটাও ভুলে গেছি, আমি যে ফিউচারে কিনবো, মানে আমার মধু লাগেই নাই। মানে আমার এখন মনে হচ্ছে তাতে কেনার জন্য আমাকে হাঁপানি রোগ হইতে হবে, তারপরে কিনবো, এছাড়া কিনা হবে না। ওকে, বা সেও হয়তো প্রত্যাশা করতেছে যে হাঁপানি রোগটা হলে আমাদের কিনবে, এই ব্যাটা তো হাঁপানি রোগও হয় না, এটাই বুঝলাম না। আচ্ছা যাই হোক, সো তার মানে অ্যাভাটারের পেইন পয়েন্টটা এতটা জরুরি যে মধুটাই আমি খাওয়া হয়নি। আমাকে টাচ করে আপনার কন্টেন্টই করতে পারেন না, আপনার কন্টেন্ট খুঁজতেছেন, অনেক কন্টেন্ট পুরাই ফেলতেছেন কন্টেন্ট, সেটা আমার কোনো টাচই না। ওইরকম কন্টেন্ট পিনাকিও করছে, অমুককে এরকম কন্টেন্ট সবাই দিছে, কোনো লাভই হয় নাই। এরকম হালকা একটা কন্টেন্ট 36 দিনে শেখ হাসিনা কল্পনাও করতে, শেখ হাসিনা বলছে না মাঝখানে যে এরকম অনেক আন্দোলন আমি ঠেকায় ফেলছি, বলছে না? শুধু 2বার, শুধু 2টা আন্দোলনে শেখ হাসিনাকে আসন নাড়াইতে পারতেছিল। একটা হচ্ছে সড়ক আন্দোলন, যেটা শেষ পর্যন্ত সাকসেস হয় না, আর এটা হচ্ছে এখন আন্দোলন। এবার তার মানে কি অন্যান্য যে আন্দোলন ওগুলি কি লস প্রজেক্ট? ওগুলি হচ্ছে সহায়ক, নট কনভার্টার। তার মানে সহায়কটা জরুরি দরকার ছিল, কনভার্ট হওয়ার জন্য ছিল অরিজিনাল পেইন পয়েন্ট। তার মানে আপনার কন্টেন্টে অনেক ধরনের কন্টেন্ট হবে, একটা হচ্ছে সহায়ক। সহায়ক কন্টেন্ট করতে ওই যে বলতেছেন মধু, ওই যে মৌমাছি কামড় দিছে, অমুক কামড় দিছে, এটা সহায়ক, এটা নট কনভার্ট হবে এটা থেকে। ঠিক আছে, কনভার্ট হওয়ার জন্য কন্টেন্ট কিন্তু আরেকটা, এবার তার পেইন পয়েন্ট কিন্তু অন্যটা। ঠিক আছে, ওইটা সহায়ক হচ্ছে একটা, অন্য কন্টেন্ট করতেছেন। ওই যে বললাম অনেক আন্দোলন করছে, এখন সবাই বলতেছে না আচ্ছা আমরা যে 10 বছর ধরে এত আমাদের শহীদ হয়েছে, বিএনপি বলতেছে আমাদের এত মারা গেছে, জামাত বলতেছে আমাদের এত মারা গেছে, ইয়ার বলতেছে কি বলে হুজুররা বলতেছে আমাদের এত মারা গেছে, এগুলো সব ব্যর্থ। সব আপনি আন্দোলন করে বলছেন হ্যাঁ ওরা করছে, কিন্তু এটা সবাইকে নামাইতে পারে নাই, এটা সত্য। ওগুলি সহায়ক, সহায়ক এক জিনিস, আর সবাইকে নামাইছে দুইটা ভিন্ন জিনিস। আপনি যা যা করতেছেন, ওই যে মধু কামড় দিচ্ছে, এটা সহায়ক, নট কনভার্টের জন্য কন্টেন্ট। এটা বুঝবেন, 2 ধরনের কন্টেন্ট। আপনার পেজে সহায়ক কন্টেন্টটাও দরকার আছে, সাথে হচ্ছে কনভার্ট হওয়ার জন্য কন্টেন্টটা আলাদা জিনিস। ওকে, সো সহায়ক কন্টেন্ট অনেক হবে। তার মানে আমরা অ্যাভাটার পেইন পয়েন্টটা, ভুল প্রসেসটা আমরা বুঝলাম, অ্যাভাটার পেইন পয়েন্টটা এটা খুবই জরুরি। সেকেন্ড আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে এটা অনেকেই হয়তো জানেন বা অনেকখানে শিখেন বা অনেকখানে বলছেনও, যে একজন মানুষ অ্যাকচুয়ালি কোনো মানুষ থেকে প্রোডাক্টটা কেনার সময় একজন ওই বিষয়ে এক্সপার্ট কারোর থেকে কেনার চেষ্টা করে। এটা আমরা সবাই এবং ভিডিওতে বলার চেষ্টা করি এক্সপার্ট হিসেবে, তাই না? এখানে ভুলটা কি, আমি তো ভুল নিয়েই বলতেছি, তার মানে এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এক্সপার্ট হিসেবে 2 রকম এক্সপার্ট হওয়া যায়। হ্যাঁ, একটা হচ্ছে ওইটার উৎপাদনকারী হিসেবে এক্সপার্ট, আর একটা হচ্ছে ওইটার ব্যবহারকারী হিসেবে এক্সপার্ট। ওকে, মানে ভাষাটা বুঝেন নাই, বোঝা যায় না? আচ্ছা, উৎপাদনকারী এক্সপার্ট, ব্যবহারকারী এক্সপার্ট। ওকে, আমরা যে রান্নায় যে মশলাটা ইউজ করি, এটা কি মানে কোন একটা কৃষক এসে বলছে আর মশলাটা ইউজ করা শুরু, যে কৃষক এসে বলছে যে এই ভাই এই মশলাটা এটা ভালো, এটা ভালো, এটা খান, এটা খান, এটা কথা বলছি নাকি কি ব্যবহার করছি? আমার কোনো মা যে রান্না করে, যার রান্না মজা হয়, আমার অমুক বান্ধবী যে রান্না মজা হয়, কিংবা ইউটিউবে অমুক রান্না করা দেখানোর সময় বলতেছে এই মশলাটা এমনি এমনি, এইটা এইটুকু দিলে জানছি, কোনটা ব্যবহারকারী, রাইট? আপনি ওষুধের কথা বলেন তো, ওষুধের এই কারণে বলতেছে আপনারা ম্যাক্সিমাম অনেকে ওষুধ নিয়ে ওষুধ টাইপের বিজনেস করেন না, মরিঙ্গা পাউডার, বিটরুট, এগুলো নিয়ে তো বিজনেস করেন, অনেকেই করেন। ওকে, আপনারা কি করতে কন্টেন্ট গুলো করেন যে বিটরুটটা কিভাবে তৈরি হয়েছে, কত বেনিফিট, এই সেই বলতেছেন। মরিঙ্গা কিভাবে তৈরি হয়েছে, মানে মরিঙ্গা বিষয় আপনি খুবই এক্সপার্ট, বিটরুট বিষয় খুবই এক্সপার্ট। আচ্ছা, নাপা যে খান, এটা কি নাপা বিষয়ক এক্সপার্ট যে মানে উৎপাদনকারী কে, বেক্সিমকো, ওয়াইসা বলছেন নাপা খাওয়া শুরু করছেন? বা কোন ফার্মাসিস্ট বলছে এই নাপাতে কি কি উপাদান আছে এটা জেনে খাইতেছেন? কোন এক্সপার্ট? একজন ডাক্তার, এটা ব্যবহার যে ডাক্তার আপনাকে বলতেছে, যে স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট, এটা সলিউশন বিষয়ক এক্সপার্ট, এটা ব্যবহার বিষয়ক এক্সপার্ট, সে বলতেছে, তখন হচ্ছে আপনি নাপা খাচ্ছেন, তাই তো? তার মানে আপনি যখন টাকাটা ইনভেস্ট করতেছেন হচ্ছে মরিঙ্গা পাউডার বিষয় এক্সপার্ট, আপনি এখানে কনভার্ট, ওই কন্টেন্টে কনভার্ট হচ্ছে না।
মোরিঙ্গা পাউডারটা যে বিষয়ে মানে আপনি মোরিঙ্গা পাউডারটা কি কি বিষয়ে উপকার বলতেছেন, ডায়াবেটিক্স বা এই টাইপের না, মোটামুটি এইটাই বল মডেল। তার মানে ডায়াবেটিক্স বিষয়ে মানে ডায়াবেটিক্সের সমাধান বিষয়ে আপনি এক্সপার্ট হিসেবে আপনার কন্টেন্টগুলো তৈরি করতে হবে, এইটার মধ্যে আপনি মোরিঙ্গা পাউডারটা নিয়ে আসতে পারেন। মধুরটা বলতেছিলাম, মধুতে কি বললেন যে চিনির বদলে মধু খান, ওয়েট লস হবে, তাই তো? তার মানে ওয়েট লস বিষয়ক আপনি কন্টেন্ট অনেকগুলো করবেন, সেটার মধ্যে অনুষঙ্গ হিসেবে সরিষার তেলকে নিয়ে আসেন, অনুষঙ্গ হিসেবে মধু নিয়ে আসেন, অনুষঙ্গ হিসেবে চিয়া সিড নিয়ে আসেন। এক কন্টেন্টের ভিতরে 3টা কন্টেন্ট হয়ে যায়। কন্টেন্টের টাইটেল হবে কি, 1 মাসে 5 কেজি ওজন কমাবেন কিভাবে। মানে আমি তো কনভার্ট হবো নাকি? এটা তো নিশ্চিত যে 1 মাসে 5 কেজি ওজন কমাবে, আমি তো কনভার্ট। এই যে ভিতরে যে কি কি ভাই, যে চিয়া সিড লাগবে নিলাম, সমস্যা নাই। এই যে লাগবে কি বলছে, তেল দেয়ছে, সরিষা তেল দেয়ছে, নিলাম। আচ্ছা মধু, আচ্ছা এতদিন তো মধু জানছিল হাঁফানি রোগের, এখন তো ওজন কমায়, আচ্ছা ঠিক আছে মধু অর্ডার দিয়ে দেবো, দিও নাকি? এটা তো হবে নাকি? মানে আপনি কি হবেন তো কনভার্ট নাকি? ঠিক আছে। সো দেখছেন অ্যাভাটার পেইন পয়েন্ট কোন জায়গায়। ওকে, তার মানে আপনি ওই সময় এক্সপার্ট হচ্ছেন কি ওজন কমানোর বিষয়ে এক্সপার্ট। ওকে, এবং আপনি ওজন কমানোর বিষয়ে এক্সপার্ট। আমার বলতে গেলে আমি যদি ওজন কমানোর কথা বলি কেউ বিশ্বাসই করবে না, বলবো আগে নিজের ওজন কমান। আপনি যে মধু বিক্রি করতেছেন, আপনি দেখতে চিকন আছেন, আপনি যদি বলেন এটা মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ ঠিক আছে আপনার মতো বডি হইলেই হবে। ঠিক আছে। ওকে, তার মানে এক্সপার্ট হিসেবে আমরা যেটা করি এটা একটা ভুল। ওকে, থার্ড হচ্ছে হুক পয়েন্টে, হুক পয়েন্ট ওয়ার্ডটা আমরা অনেক বেশি শুনি না। হুক পয়েন্ট মানে কি ফার্স্ট লাইনটা যেটাতে আমরা ভিডিওটা দেখতে আগ্রহী, এটা কিন্তু হুক পয়েন্ট মোটামুটি বলি না। হুক পয়েন্টে আমরা ক্রিয়েটিভিটি দেখাইতে ব্যর্থ হই। কিভাবে ব্যর্থ হই একবার দেখা যায় এক্সাম্পলে। হ্যাঁ, সরিষার তেলটাই দিয়ে দিই, এটা আমার মাথায় ঘুরতেছে। ওকে, হুক পয়েন্টে সরিষার তেলটা আমরা দেখাইতে গিয়ে ফার্স্টে কি করতেছি যে, বা মধুই বলেন যে যে ঘানি ভাঙ্গার ওইটা দেখাইতেছি, বা মধু দেখাইতেছি কি মৌমাছি কামড় দিতেছে, এটাই দেখাইতেছি, তাই তো? এরকম কিছু একটা দেখাইতেছি। তার মানে আমি এটা এই হুক পয়েন্টটা কাদেরকে ইন্ডিকেট করতেছে, যে অলরেডি মধু খাচ্ছে, সে তার অপশন আছে এ বি সি ডি ই এফ কয়েকজন এই ইয়াটা মধুটা বিক্রি করে বা সরিষার তেলটা বিক্রি করে, আমি কার থেকেই নিব, এরকম 5টা অপশনের মধ্যে একটা অপশন থেকে আমি চয়েস করার জন্য তাকে টার্গেটটা বলতেছেন এই 5টা অপশনের মধ্যে আমারটা কিন্তু সারা মধু। এটাই তো কন্টেন্টটা করেন, মানে হওয়া উচিত এইটাই, তাই না? কিন্তু তার মানে কি জীবনও, তার মানে সয়াবিন তেলের ইউজার জীবনও তাহলে সরিষার তেল বানাইতেই চাইতেছেন না। মানে আপনি যখন ঘানি দেখাবেন, তার মানে যে সরিষার তেল ইউজার সয়াবিন তেলের ইউজার, সে তো মনে করবেন এটা আমার জন্য কন্টেন্ট না, সে তো দেখবেই না এই কন্টেন্ট। তার মানে কি সয়াবিন তেলের ইউজার যে, তাকে জীবনে আপনি মানে সরিষার তেল ইউজারই বানাবেন না, একদম বাদ দিয়ে রাখছেন। যে বাদ দিয়ে রাখেন তার মানে কি হবে, সরিষার তেল ইউজার 1 বছর আগে ধরেন যে 2000 মেম্বার ছিল সরিষার তেল ইউজার বাংলাদেশে, 1 বছর পরে ঘটনাটা দাঁড়ালো কি, যে সরিষার তেল ইউজ মানে সেলার ছিল 1 বছর আগে 10 জন, ইউজার ছিল 2000 জন। 1 বছর পরে দেখেছে সরিষার তেল সেলার হচ্ছে 1500 জন, ইউজার হচ্ছে 2000 জন। ইউজার 2000ই বাড়ছে, সেলার বাড়ছে, এদিক দিয়ে সেলার বাইরে গেছে। সেলার বাড়ছে কেন আবার? ওই যে বিভিন্ন উদ্যোক্তা সম্মেলন হয় বা বিভিন্ন ট্রেনিং সেন্টার বলছে এই কিন্তু সরিষার তেল বিক্রি করে এত কোটিপতি হয়ে গেছে। দেখছেন, আমি কিন্তু আপনার ঠিকই মানে আমার কন্টেন্ট বানায় নিছি যে এগুলো সাকসেস স্টোরি, সাথে সাথে সেলার বাইরে গেছে। দেখছেন, আমি সেলার বাড়ছে মানে কি আমার কাস্টমার বাড়ছে, বিষয়টা তো এইটাই। কিন্তু আপনি আপনার কাস্টমার বাড়াইতে পারেন নাই, কারণ হচ্ছে আপনি ইউজারকে টার্গেট করে। তার মানে কি দরকার ছিল, সয়াবিন তেল সরিষার তেল দুইজনই যাতে এটা দেখে। তার মানে কি সকল খাবার যারা খায় প্রত্যেকে যদি আপনার কন্টেন্টটা দেখে, সেভাবে করে আপনার কন্টেন্টটা রেডি করাটা খুবই জরুরি দরকার ছিল। ওকে, সো এরকম হুক পয়েন্ট ড্রেসের ক্ষেত্রেও একই জিনিস, যে আপনি কোন জায়গাতে কোন ড্রেস পাবেন এটা দিয়ে হইতে পারে, কোন ড্রেস কিভাবে যত্ন নেবেন এটা নিয়ে কন্টেন্ট নিতে পারে, যেটা সবাই দেখবে, এরকম বিভিন্নভাবে আইডিয়াগুলো করবেন, হুক পয়েন্টের ক্রিয়েটিভিটি দেখাবেন এটা দিয়ে। ওকে, 4 নম্বর হচ্ছে কাস্টমারের তৃতীয় চক্ষুকে ঘুম পাড়া দিতে ব্যর্থতা। এটা আমাদের কন্টেন্ট আমরা চেষ্টাই করি না। কি কি একটু বলে দিই। আমরা সাধারণত হয় কি, বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো আমাদেরকে ট্রেনিং করানোর জন্য, ওরাও তো একটা বিজনেস করে, ওদের তো বিজনেস করার জন্য সেলস করতে হবে। সেলস করার জন্য যেই কন্টেন্টটা আমার তৃতীয় চক্ষুকে, মানে তৃতীয় চক্ষু মানে কি, আমার বিচার বিবেচনার পোর্শনটুককে মানে জাগ্রত না করার চেষ্টা করে। হ্যাঁ, যেমন এটা আমরা কন্টেন্টগুলো কি কি হয়, 10 দিনে 25 লাখ টাকা ইনকাম, ফুটপাথ থেকে কোটিপতি। তারপরে কন্টেন্ট হয় কি, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া মানে বিজনেসম্যান, তাই না? এইটাই তো কন্টেন্ট টপিকস হয়। এখন এখানে কথা কিন্তু প্রত্যেকটা মধ্যে কিন্তু আছে, এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু সত্য। যদি কেউ মিথ্যা না বলে থাকে, প্রত্যেকটা জিনিস সত্য। মানে কেউ কেউ মিথ্যা ইয়ে করে, কিন্তু বাকি টুক লাইনগুলো সত্য ইয়ে না। সমস্যাটা হলো এখানে কিন্তু একদম ডিভাইড করে বলে দেয় 10 দিনে 25 লাখ টাকা সেল করবেন, এটা সত্য, এটা পিছনে অ্যাড রান করতে, এইটা ব্যাখ্যা করে বলে নাই, এটা দোষের কিছু না। দোষের কিছু না, এটা সেল করার জন্য এটা জায়েজ, আপনি
জাগ্রত করে দিবেন না, কিন্তু আপনারা করতেছেন সেইখানে যে শিক্ষা ইচ্ছা আপনারা করতেছেন কি একদম জাগ্রত করার চেষ্টা করতেছেন। এই যে মৌমাছি কামড় দিছে, এই যে সরিষার তেল খাটিয়ে এটা নিয়ে কন্টেন্ট করতেছেন। আপনি বলবেন যে ওইটা তো ট্রেনিং সেন্টার, এটা তো হচ্ছে খাবার, এখানে আমাকে খাঁটি দেখাইতে হবে, এটাই তো বলবেন। আচ্ছা এবার দেখাই একটু। সুলতান ডাইন, ওই যে কুকুরের মাংস পাওয়া গেছিল, পাইছেন না? বিড়ালের মাংস, আচ্ছা পাওয়া গেছিল না? কোন ব্রাঞ্চে? আচ্ছা এরপরে কি ওদের সব কন্টেন্ট কি হয়েছে যে প্রমাণ দেখাইতে যে ছাগল জবাই করতেছে এটা নিয়ে কন্টেন্ট হয়েছে সব? যে আমরা প্রমাণ করে দিতেছি দেখেন আমরা কিন্তু যেটা বিড়াল হয়েছে প্রত্যেকটা কন্টেন্ট আছে ছাগল জবাই করতেছে এই ভিডিও দেখাইছে কোনো জায়গায়? কারণ হচ্ছে তারা তৃতীয় চক্ষুকে টাচ করার চেষ্টাই করে না, যেটা ইস্যু না, এটা কোনো বিষয় না, মানুষ বলুক 2 দিন পর ভুলে যাবে। তারা কি করতেছে? তৃতীয় চক্ষু অন্ধ করে দিতেছে কি মুখরোচক বিষয়, কি সুন্দর গ্রান, কালার, কি সফট মাংস, এইটাই বলতেছে। কিন্তু আপনি হলে কি করতেন? প্রমাণ দেখাইতে হবে আমাকে। সো প্রমাণ দেখাইতে আপনি করতেন কি ছাগল জবাই। এবার তৃতীয় চক্ষুকে জাগ্রত হলে কি হবে? ভিডিও করার সময় তো ছাগলটা জবাই করছেন, কিন্তু আমি যে খাইতে গেছি ওটা কি ছাগল ছিল নাকি বিড়ালের মাংস ছিল? ওটা আমার সাথে এবার জবাই করেন, তারপর মাংসটা আনেন, আমি দরকার হলে 2 ঘন্টা বসতেছি। বিষয়টা এইটা দাঁড়াবে না তখন? যখন তৃতীয় চক্ষুকে আপনি সুরসুরিতে জাগাবেন তখন কিন্তু সেলটা এই জায়গাতে আটকায় যায়। ওকে, তারপরে তৃতীয় চক্ষুকে সুরসুরিতে জাগাবেন না, বরং বাইপাস করে মানুষ অন্ধ হয়ে যায় এই জায়গাগুলোতে করবে। একই কাজ কে কে করে? ফুচকা, এত 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 জায়গায় বক্তৃতা দেখেন, ফুচকা রাস্তায় কি লাইনের অভাব আছে? আপনি এত প্রত্যেকটা রেস্টুরেন্ট কি খাওয়া এটা নিয়ে সবাই আমরা খুব ভালো করে জানি। রেস্টুরেন্টে কোনো জায়গায় রেস্টুরেন্টে বিজনেস মানে বাংলাদেশের সবচাইতে মানে সাস্টেনেবল বিজনেস মানে রেস্টুরেন্ট, যেখানে মানে সবসময় চলে নাকি, যত কিছুই নিউজ হোক যা হোক রেস্টুরেন্ট বিজনেস চলে। ওরা কি কোনো জায়গাতে দেয় যে অন্যখানে যে আপনারা দেখেন এরকম কিচেনে এরকম ধরা পড়ছে, আমাদের কিচেনটা এরকম স্বাস্থ্যসম্মত বা এই সেই এগুলো দিয়ে দেয় নাকি? ওরা খাবারটা কি জোস আইটেম যেটা খাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এইটা বলতেছে, ঠিক না? তখন আপনি কি করতেছেন? আর ভাই খাইয়া মরি ভাই, যাও এটাকে খাইয়া আসি, বিষয়টা এটা করতেছেন না? আপনি কন্টেন্ট করার সময় করতেছেন এই তৃতীয় চক্ষুকে মানে লজিক পার্টটাকে আপনি জাগ্রত করে কন্টেন্ট করতেছেন। করার জন্য আপনি উত্তলা যে ওইটা করতেই হবে, ওইটার জন্য আপনি কন্টেন্টটা কনভার্ট হয় না। তার মানে আপনি তৃতীয় চক্ষুকে করবেন না, ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করেন। লাস্ট পার্ট হচ্ছে কন্টেন্ট প্রেজেন্টেশনে আপনি ক্রিয়েটিভিটি ফুটাবেন। ওকে, প্রেজেন্টেশন মানে আমি ভিডিও বলতেছি, ইমেজ বলতেছি, এইটুকুই শুধু বলতেছি না। আমি প্রেজেন্টটা হচ্ছে আমি কি আইসা বলবো গরুর 2টা পা আছে, গরুর 4টা পা আছে, 2টা কান আছে, 2টা লেগ আছে, এমনি বলবো? নাকি এটাকে আমি একটু মজা করে বলতেছি, ফান করে বলতেছি, শেখ হাসিনার বলতেছি, অমুক নেতারে পচায় বলতেছি, বা কি বলতেছি কোন ভাবে বলবো? নাকি একদম কাট খুট্টা ভাবে বলবো? নাকি আমি এইটাকেই বলে প্রেজেন্টেশন। ওই যে এই ছাত্র আন্দোলন এখানে কি ছিল, ছাত্র আন্দোলনের এখানে একটা বুঝেন যে জাস্ট হচ্ছে যে একটা র‍্যাপ গান বানাইছিল না যে আওয়াজ উঠা বাংলাদেশ, মাত্র 1 দিনের মাথায় বা 2 দিনের মাথায় তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অথচ মানে কত ভয়ঙ্কর জিনিস আছে। কিন্তু তার মানে কি 71 সালে যেই জেনারেশন ছিল তারা খুব ওই যে কি বলে এটাকে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সব কটা জানলা খুলে দাও না, এইটাতে জাগ্রত হয়েছে। আর এইখানে আমার এই টাইপের গানও মানুষ শুনে, এটা আমার মাথায় ছিল না যে জিনিসগুলো এই টাইপের গানও মানুষ শুনে। হচ্ছে এটা এতটা ভয়ঙ্কর পরিমাণ সবাইকে কাঁপায় দিছে যেটা প্রত্যেকটা দেওয়ালে গেছে, এবং সরকারি দল এটাকে খুবই থ্রেড মনে করছে, তাকে অ্যারেস্ট করে উঠাই নিয়ে গেছে, উঠাই নিয়েছে, আরো বেশি আগুনের মতো ছড়াইছে, এবং একটা টাইম আরো কয়েকজন গান করছে, যেই গানগুলো বানিয়েছে সে উঠে গেছে। তার মানে কি এই জেনারেশনের প্রেজেন্টেশনটা আমার আরেকভাবে আমার তৈরি করাটা খুব জরুরি দরকার ছিল। ওকে, তার মানে এইটা হচ্ছে প্রেজেন্টেশন। এইটার সাথে প্রেজেন্টেশন অবশ্যই ইমেজ, এটার সাথে অবশ্যই ভিডিও, এটার সাথে অবশ্যই অন্য কিছু সবকিছু জড়িত। ওকে, এই 5টা পয়েন্টই আপনারা যদি মনে রাখেন ভালো করতে পারেন। আমরা সংক্ষিপ্তভাবে বললাম এই 5টা পয়েন্ট সহ আর যা বলছি এটা নিয়ে আমার একটা নতুন একটা ইবুক বেরিয়েছে কন্টেন্ট সলিউশনের জন্য। এটা আমাদের পেজে, কন্টেন্ট কিং এর পেজে বা স্টারেক্স পেজ থেকে আমরা এটা সেল করা শুরু করতেছি। সানডে বা মানডে থেকে আমরা শুরু করব। ওইখানের মধ্যে এগুলো যুক্ত করছি, আর বিস্তারিত বর্ণনা সহ এক্সাম্পল সহ এটা দিছি, চাইলে ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। অনেক অল্প টাকাতে আমরা এটা ব্যবস্থা করেছি, চাইলে ওইখানে নিতে পারেন। ওকে, নো মোর টুডে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করুন।